অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের ব্যবসায়ী সমাজ ও রপ্তানি শিল্পের জন্য এক বড় সতর্ক বার্তা হয়ে দাঁড়িয়েছে। আমরা শঙ্কিত এবং আমাদের বৈদেশিক ক্রেতারাও উদ্বিগ্ন। এ ধরনের একটি ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে যে কার্গো ভিলেজের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয় এবং এটি নিরাপত্তার দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একইভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটিও নিরাপত্তার ঝুঁকির মধ্যে রয়েছে বলে আমরা মনে করছি। সাংবাদিক বন্ধুরা, অনেক বছর ধরেই আমরা রপ্তানিকারকরা অভিযোগ করে আসছিলাম যে আমাদের পণ্য ও মালামাল খোলা আকাশের নিচে রাখা হয়। আমরা কয়েক মাস আগেও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে আমরা গিয়ে দেখা করে বলেছিলাম যে সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেই এবং প্রায় আমদানিকৃত মালামাল চুরি হয়ে যায়, খোলা আকাশের নিচে উন্মুক্ত ভাবে আমাদের মালামাল পড়ে থাকে। এটি শুধু ব্যবসায়িক ক্ষতির কারণ নয়, বরং আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এই অগ্নিকাণ্ডের দায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএবি, কাস্টম হাউস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেউ এড়াতে পারে না। কারণ সিএবি এই কার্গো ভিলেজের মালিক, কাস্টমস কর্তৃপক্ষ আমদানিকৃত পণ্যের তত্ত্বাবধান, আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হলো হ্যান্ডলিং এজেন্ট। এমন একটি সংবেদনশীল স্থানে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কেউ যথাযথ মনোযোগ দেয়নি বা ভূমিকা রাখেনি। বর্তমান গুদাম ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল এবং এখনো ম্যানুয়ালি পরিচালিত হয়। এছাড়া কাস্টমস ছাড়পত্র প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার কারণে প্রচুর পণ্য জমে থাকে, ফলে সীমিত স্থানের সংকট আরো তীব্র আকার ধারণ করে থাকে। কেমিক্যাল ও ঔষধের কাঁচামালের মতো স্পর্শকাতর পণ্যের আলাদা কোনো গুদাম নেই। অধিক সুরক্ষিত ও নিরাপত্তা দূরত্বে স্থাপন করা যাওয়া উচিত ছিল। এ ঘটনায় শুধু আর্থিক ক্ষতি হয়নি, দেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। নিরাপত্তা জনিত সমস্যার কারণে একাধিক আন্তর্জাতিক ক্যারিয়ার ঢাকায় তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এখন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, এই অগ্নিকাণ্ড কি কেবলই একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে? এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় কি কোনো অটো ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম ছিল না? যে সেখানে সারাক্ষণ বহু মানুষের উপস্থিতি থাকা সত্ত্বেও আগুন কিভাবে এত দ্রুত ছড়িয়ে পড়বে? আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং টিম বা ফায়ার সার্ভিসের গাড়িগুলো কোথায় ছিল? তারা কেন ইমিডিয়েটলি কাজ করতে পারলো? বাইরে থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসলো, তাদের প্রবেশে বিলম্ব হলো কেন? এর জন্য দায়ী কারা? ভবিষ্যতে এ ধরনের ঘটনার দায় কেউ যেন এড়াতে না পারে, সেজন্য দায়িত্ব অবহেলার শাস্তি কি হবে? আমরা মনে করি এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে সরকারের পক্ষ থেকে অবিলম্বে একটি স্বচ্ছ ও কার্যকর তদন্ত করা অত্যন্ত জরুরি। গত কয়েকদিনে আশুলিয়া, মিরপুর, চট্টগ্রাম ইপিজেড এবং সর্বশেষ গতকালকে ইনসেন্টা ফার্মাসিউটিক্যালসে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাংবাদিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই মনে আছে, কয়েক বছর আগেও এই ধরনের ঘটনা শুরু যখন হয়েছিল, কন্টিনিউয়াস একটার পর একটা আগুন লাগছিল। এই ধারাবাহিকতায় উদ্যোক্তাদের মধ্যে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস, কার্গো ভিলেজের মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় কার্যকর ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম নিশ্চিত করতে কর্তৃপক্ষ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। কার্গো ভিলেজের প্রধান ব্যবহারকারীদের মধ্যে রয়েছে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। তারা সাধারণত হালকা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, ইলেকট্রনিক পণ্য, তৈরি পোশাকের কাঁচামাল, অ্যাক্সেসরিজ এবং স্যাম্পল নমুনা আমদানি ও রপ্তানির জন্য এই স্থানগুলি আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসগুলো তাদের গ্রাহকদের গুরুত্বপূর্ণ দলিল ও পার্সেল আদান প্রদানের জন্য কার্গো ভিলেজ ব্যবহার করে থাকে। ফার্মাসিউটিক্যালস শিল্পের উদ্যোক্তারা কাঁচামাল আমদানির জন্য
এবং অতি গুরুত্বপূর্ণ ঔষধের ক্ষেত্রে এই স্থান ব্যবহার করে থাকে। এছাড়া হিমায়িত খাদ্য, কৃষি পণ্য, শাকসবজি, ফলমূল এবং অন্যান্য পচনশীল পণ্য রপ্তানিকারকরাও কার্গো ব্রিজের উপর নির্ভরশীল। এই অগ্নিকাণ্ড রপ্তানিকারকদের ক্ষতির পরিমাণ এখনই নির্ধারণ করা সম্ভব হয়নি। এটা অত্যন্ত কঠিন এখনই এই বিষয়টা বের করা। সরাসরি ক্ষতি হয়েছে আগুনে পড়ে যাওয়া পণ্যগুলি, কিন্তু এর ফলে আমাদের যে এরপরে যে ক্ষতির পরিমাণ এটাও কিন্তু অনেক বিশাল। কারণ এই মালামাল দিয়ে যে পণ্য তৈরি হয়ে রপ্তানি হতো সেই পণ্য কিন্তু এখন আর রপ্তানি হতে পারছে না। সেটা আমাদের জন্য একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অগ্নিকাণ্ডের কারণে সামনের কয়েকদিন আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত থাকবে। বাজারের অবস্থান হারানোর আশঙ্কা রয়েছে। ক্রেতাদের আস্থা কমলে আন্তর্জাতিক চুক্তিগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা আমাদের সদস্যদের কাছে জরুরি বার্তা পাঠিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করেছি। এখন পর্যন্ত আমরা পেয়েছি, সকাল থেকে অনেক পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ পাইনি বলে আমরা আপনাদেরকে একেবারে পূর্ণাঙ্গ সঠিক চিত্রটা এখন দিতে পারি। একটি স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সাম্প্রতিক ক্ষতির সঠিক চিত্র পাওয়া সম্ভব হবে বলে আমরা মনে করছি। তবু প্রাথমিকভাবে আমাদের ধারণা সব মিলিয়ে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলে প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যে আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। আরো উদ্বেগের বিষয় হল বিদেশি ক্রেতারা এই অগ্নিকাণ্ডের খবরে বাংলাদেশের রপ্তানি পণ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে, যার ফলে দেশের অর্থনীতিতে এক নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আমরা মনে করছি। এই ঝুঁকি নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। এই প্রেক্ষাপটে আমরা মনে করি সরকার ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠন করা অত্যন্ত প্রয়োজন। এই কমিশন শুধু দুর্ঘটনার কারণ নির্ণয় করবে না, বরং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর নীতি ও নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করবে। বিশেষ করে ফায়ার সেফটি, আধুনিক গুদাম ব্যবস্থা, সিসিটিভি পর্যবেক্ষণ, জরুরি নির্গমন পথ, নিরাপত্তা প্রশিক্ষণ কার্যক্রমের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে বলে আমরা মনে করছি। তবে দ্রুততার সঙ্গে বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম পুনরায় চালু করার জন্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের প্রম্পট অ্যাকশনে অনেকটাই আমরা আবার আশা করি দ্রুত কার্যক্রমগুলি আবার পরিচালিত করতে পারব। আগুনে কার্গো ভিলেজের শীতাতপ নিয়ন্ত্রিত অংশ পড়ে যাওয়ার ওষুধ শিল্পে কাঁচামালের গুদাম ব্যবস্থাপনায় বড় ধরনের সংকট দেখা দিতে পারে। আমরা আশা করব জনস্বাস্থ্যের স্বার্থে সরকার অতি দ্রুত এর বিকল্প ব্যবস্থা এবং পুনঃস্থাপনের উদ্যোগ গ্রহণ করবে। আমাদের সাংবাদিক বন্ধুরা, এই সবকিছু বিবেচনায় এই মুহূর্তে আমাদের যে দাবি, সেই দাবিগুলির হচ্ছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ক্ষয়ক্ষতির নিরূপণ শেষে দ্রুত নিম্নলিখিত পদক্ষেপগুলি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আমরা বিনীত আহ্বান জানাচ্ছি। 1 নম্বর, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে করা বীমার দাবি অতি দ্রুততার সাথে নিষ্পত্তির প্রয়োজনীয় নির্দেশনা আমরা কামনা করছি সরকারের কাছ থেকে।